নিচে আসার বসার কিছু আলোচনা করার ও শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আসলে কি খুশি? বেয়াদবি না নিলে একটু দুই হাত উঁচু করে বলি তো খুশি না বেজার? যেমনি দুই হাত উঁচু করে দিয়েছি ওই রকম ভাবে আমরা বুকের জবানটাকে খুলে দিয়ে আমরা উঁচু আওয়াজে যদি আমরা হয়ে থাকি খুশি, আওয়াজ দিব, বেশি দিব তো ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ হবেন খুশি, আমাদের সকলকে বানাইয়ে দিবেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আমি শুরুতে আর যেন দ্বিতীয়বার বলতে না হয় যে যুবক ভাইরা সুযোগ খুঁজছে আজকে মাহফিলকে কেন্দ্র করে, যে কয়েকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি সখিনার সঙ্গে। ও সখিনা, এই মাহফিলের দিনে কিন্তু আসবা, ওই যে মনোহারের দোকানে তোমার দুল চুরি ফুল কেই না দেবো, আর এই দুল চুরি ফুল কেই না তুমি একটু আমারে একটু 10 মিনিট সময় দিও। ওই যে চিপার মধ্যে কি হবে সেখানে একটু টিপে করব 10 টাকার বাদাম নিয়ে। কি টিপবে? কয় বাদাম টিপবো। বাদাম টিপে আবার এইভাবে ফু মেরে সফিনার মুখে দিয়া বলে খাও তুমি না আমার মোহাব্বতের। কথা বলেন ঠিক না ঠিক? ওই সমস্ত যুবক ভাইদেরকে বলতেছি, ভাই এটা অপকর্ম করার জন্য না, এই জায়গাটা নষ্টমি করার জন্য এই আয়োজন করা হয় নাই। অনুরোধ জানাচ্ছি, সেই বিকাল থেকে শুরু করে নিয়ে এই রাত্রি 9টা পার হয়ে গেছে, অনেক টিপাটিপি হয়েছে, অনেক গল্প হয়েছে, আর না অনেক বাদাম খাওয়া খাই হয়ে গেছে। এখন একটু গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য জান্নাতি মজমায় বসে যান। দোকানদার ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, বাবাদেরকে অনুরোধ জানাচ্ছি, দোকানগুলো বন্ধ করে দেন। জীবনে তো অনেক ইনকাম করলেন, একটু জান্নাতের জন্য কিছু সামিয়ানা তৈরি করেন, জান্নাতের জন্য কিছু মাল সামানা তৈরি করেন। অনুরোধ জানাচ্ছি, আমার কিছু মা বোনরা এখন এই মাহফিলকে কেন্দ্র করে বেয়াই আর বেআইনকে পাইছে। হালকা হালকা শীত, আবার হালকা হালকা ফ্যানের বাতাস, তারপরে আবার গাল ভরা পান দিয়ে সুন্দর করে 6 মাস পরে বেহাইকে পাইছি, লেপের তলে পাটা ঢুকিয়ে দিয়ে হালকা বাতাস খায়, হালকা একটু গরমের ভাব নিয়ে বেয়াইয়ের সঙ্গে মন জোড়ানো গল্প করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সমস্ত মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, বেয়াই আর বেআইন ধরায় আছে, মা আসো এই মাহফিল আজকে এই রাত্রি 12টা বাজলে আর আপনার আমার নসিবে জুটবে কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? আজকে এই জায়গায় এখন আল্লাহ আনাইছেন, এই জায়গা থেকে ঘরে ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি না থাকে তাহলে দুনিয়ার জমিনে আমার 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 হাইরে 1 শতক জায়গার জন্য 1 শতক জমির জন্য কেউ ছাড়তে চায় না। রাস্তাগুলো কেটে কেটে এখন জমিনের আইলগুলো কেটে কেটে কেমনে আর 2টা ধানের গাছ লাগানো যায় সকলেই চিন্তা ফিকির করে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না, নিজের মৃত্যুর পরে লাশের খাটিয়াটা ঘর থেকে কেমনে বাইর হবে এই চিন্তা ফিকির করে না, সোজাভাবে বের হয় না। নিজের লাশটাকে সোজাভাবে কাঁধে করে বের করানো অসম্ভব হয়ে গেছে। বড় বড় রাস্তাগুলো গলিতে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? যদি মৌতের চিন্তা থাকতো কখনো এই কাজ আমার আপনার দ্বারাই হতো না। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের বিবেক হারা হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের সন্তানগুলো অধঃপতনে চলে যাচ্ছে। কোরআনের আইন বাস্তবায়িত না হওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেটি? যদি এরকম হতেই থাকে, চলতেই থাকে তাহলে ঘর একেবারে জাহান্নামে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জান্নাত জাহান্নামী পরিবারটাকে যদি জান্নাতি পরিবার হিসেবে তৈরি করতে চাই, বানাতে চাই, জান্নাতি বানাতে চাই, তাহলে আমার এই পরিবারটাকে কোরআনের ছায়াতলে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরাই ওয়াজ করি, আমরাই বড় বড় লেকচার ছাড়ি যে রাস্তা করে দিলে সদগা, হ্যাঁ পানির ব্যবস্থা করে দিলে সদগা। আমরাই আবার ওই রাস্তার বাড়ির পাশে লাইটটা সুন্দর করে রাতের বেলায় অফ করে রাখতেছি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এই রাস্তা কেটে দিয়ে আবার মানুষের অসুবিধা করে দিতেছি, মানুষের রাস্তায় ঘেরা লাগাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠে? এই রক্ত চলতেছিল না। এই জন্য আমি বলতে চাই, 2 দিনের দুনিয়ার জন্য এত বাহাদুরি, এত অহংকার, এত তাকাব্বুরি কেন?
বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। এই জন্য দুনিয়ার মায়া, এই দুনিয়ার ভালোবাসা স্বার্থের ভালোবাসা। বন্ধু ভালোবাসে স্বার্থের জন্য, আপনাকে ভালোবাসে আপনার ভাই স্বার্থের জন্য, আপনার বোন ভালোবাসে স্বার্থের জন্য, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থবিহীন ভালোবাসা যদি পাওয়া যায় সেটা হলো মা আর বাবার। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো স্বার্থ নাই, সন্তান পায়খানা করে দিয়েছে, স্বার্থ ছাড়াই বাবা কিংবা মা সন্তানের পায়খানা পরিষ্কার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান প্রস্রাব করে দেয়, এই সন্তানের প্রস্রাবটা পরিষ্কার করে দেয় বাবা আর মা, স্বার্থবিহীন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের একটা অংশ, 3 নম্বর পারা মিডল পয়েন্টের 5-6 লাইনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আপনার মালিক আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয়, ও নবী, নবী আমার বান্দা আর বান্দীদেরকে জানাইয়া দাও, আপনার উম্মতদেরকে জানাইয়া দাও, তারা যেন আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে। ইবাদত করব কার? কার? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ নামটা নিতে কষ্ট হয়। কোন বান্দা আর কোন বান্দী যদি দুনিয়ার জমিনে একবার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, একবার যদি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন ওই বান্দা বান্দীর জীবনের সঙ্গে সঙ্গে আমি আমলনামায় 40টা নেকি দান কইরা দেই আর 40টা গুনাহ মাফ কইরা দেই। সন্দেহ আছে মনে হচ্ছে? সন্দেহ আছে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই বান্দীর আমলনামায় 40টা নেকি দান কইরা দেয়। একবার আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আজকে দুনিয়ার জমিনে কত কোথায় না এই জবান দিয়ে বের করি, কত গান না এই জবান দিয়ে গায়। ও বাপজানরা দিলটাকে নরম করে দেই। অল্প একটু সময়ে আপনারই তো সন্তান আমি, আপনাদেরই তো নাতি আমি, আপনাদেরই তো ভাই আমি অনুরোধ জানাই অল্প একটু সময় আলোচনা হবে, দিলটাকে নরম করে দেন। জীবনে অনেক আলোচনা শোনা হয়েছে, আজকে এটা আমাদের শেষ আলোচনা মনে কইরা আমরা দিল থেকে নরম কইরা একটু আলোচনাটা শ্রবণ করি। হয়তোবা এমন হতে পারে আমার জীবনে এটাই শেষ আলোচনা, আর এটাই আমার জন্য নাজাতের ওসিলা হইতে পারে। আমার আল্লাহ বলেন, হে নবী জানাইয়া দিন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত যেন না করে। এই রবটাকে আমি গত মাহফিলে এই রবের পরিচয় সুন্দর করে দিয়েছি, আজকে খালি একটু স্মরণ করাইয়া দিয়ে, যেহেতু অল্প সময় আলোচনা, স্মরণ করাইয়া দিব খালি একটু করে। এই রবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুম। আমার আল্লাহ এই সূরা বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, হে লোক সকল তোমরা ইবাদত করো। তাহলে বোঝা যায় আমরা যেমন এই মাহফিলে আজকে ওয়াজ শোনার উদ্দেশ্যে এসেছি, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। কথা বলেন ঠিক না বেটি? একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। সেই উদ্দেশ্যটা কি? ও বাপজানরা, ও যুবক ভাইরা, সেই উদ্দেশ্যটা কি? আমরা তো কোনোদিন আল্লাহর কাছে আবেদন জানাই নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানানো হোক। আবেদন করেছি? আবেদন করি নাই। দরখাস্ত করি নাই মুসলমান বানানো হোক, দরখাস্ত করি নাই আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানানো হোক। আল্লাহ ভালোবাসে মানুষ বানাইছে, ভালোবাসে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন, ভালোবাসা আমাদেরকে আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইছেন। যে নবীর উম্মতের আগে কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। একটি মাত্র উদ্দেশ্য, একমাত্র বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে বাবারে সুন্দর কইরা ডাকবে, ও বাবা
বলিয়া, কেউ কেউ ডাকবে আম্মু আম্মু বলিয়া, কেউ কেউ ডাকবে মামা বলিয়া। সন্তান যতই অপরাধ করুক না কেন, বাবার হাতটা ধইরা যখন বলে বাবা আমি তো ভুল করেছি, আমি ইচ্ছা করে কিন্তু অপরাধটা করি নাই বাবা, আর আমি এই ভুল করব না, তোমার কথা অমান্য করব না। যখন সন্তানটা বাবার হাত ধইরা কিংবা মায়ের হাত ধইরা এইভাবে আরজি করে, বাবা বলে রে বোকা তোমার উপর তো আমি রাগ করি নাই, আসো তুমি আমার বুকে আসো। দুই গেলে চুমু খাইয়া সন্তানটারে কোলে নিয়ে কত আদর করে না না করে, করে না না করে। ও বাপজান্না আমার মানে আল্লাহ বলে তোমার মা তো 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো গর্ভে ধারণ করেছে, আমি আল্লাহ তোমারে আমার এই কুদরতি হাতের দ্বারায়, আমি আল্লাহ আমার এই কুদরতি হাতের দ্বারায় তোমার গালটা ধইরা ধইরা বানাইছি, তোমার কানটা ধইরা ধইরা বানাইলাম, তোমার কপালটা ধইরা ধইরা বানাইলাম। তোমার বাবা রে বাবা বলে ডাকলে যেমন খুশি হয়, তোমার মারে মামা বলে ডাকলে যেমন খুশি হয়, আমি আল্লাহ রে এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার এই কপালটা এই জমিনের মধ্যে লাগাইয়া আমি রবের কুদরতি পায়ে সিজদা দিয়া জবানটা দিয়ে যখন বের করো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলেন ও বান্দা তোমার মা যতটা না খুশি হয়েছে, তোমার বাবা যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি আমি আল্লাহ হয়েছি। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি খুশি হইয়া যায় আমাদের কিন্তু জান্নাত দেওয়ার কোনো টেনশন নাই। যেই কথাটি বলতেছিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো আমি রবের। এই রবের পরিচয় দেয় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আল্লাহ বিছানা বানাইলেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানাইলেন, ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে পানি বর্ষণ কইরা আমার আল্লাহ ওই বান্দা বান্দির রিজিকের ব্যবস্থা কইরা দিয়েছেন, যাতে বান্দা বান্দি ওই রিজিক ভক্ষণ কইরা শরীরে শক্তি জোগাইয়া আল্লাহর ইবাদতে লিপ্ত হবে। আর আমার আল্লাহরে লাগবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দার বান্দি আল্লাহরে ডাকবে। এই জন্য তো আল্লাহ দুনিয়ার জমিনে তার বান্দার বান্দিরে পূরণ করলেন। আল্লাহ ওই কথাই বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। কোথায় কোথায় বলে গাভীর দুধ না হলে অবস্থা খারাপ, দোকান না হলে আমি কেমনে চলতাম, চাকরি না হলে আমার অবস্থা বড় কঠিন হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে তো আল্লাহর ইবাদত হয় না, আল্লাহ ছাড়া অন্য কারো সমকক্ষ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বলা যাবে না। এটা যদি বলতাম এভাবে বলবো, গাভীর দুধের ওসিলায় আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ডাক্তারের ওসিলায় আমাকে সুস্থতা দান করেছে না, ওই যে দোকানের ওসিলায় ব্যবসার ওসিলায় আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ খুশি, আবার আমার রিজিকের মধ্যে বারাকা দান করবে। বলুন ঠিক না বেটি? ও বাচ্চারা ও ভাইরা, ওই যে বলেছিলাম দুনিয়ার জমিনে বন্ধু স্বার্থের জন্য ভালোবাসে, ভাই স্বার্থের জন্য ভালোবাসে, বোন ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে, স্ত্রী তার স্বামীরে ভালোবাসে, স্বার্থ আছে। ওই যে স্ত্রী ও স্বামীরে ভালোবাসে, স্বার্থ আছে। বাবা মা কিন্তু স্বার্থহীন ভালোবাসা বাসে। এই যে বলা হয়েছিল, এই জন্য তো আমার রব আল্লাহ আল্লাহর হকের পরে আল্লাহ বলেছেন এই আয়াতে কারিমার শেষের দিকে মিডিল পয়েন্টে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো আল্লাহর হকের পরে বাবা আর মায়ের হক দাঁড় করাইয়া দিয়েছেন। কার হক? কথা বলেন, কার হক? আল্লাহর হকের পরে বাবা মা হক। এই দুনিয়ার জমিনে যাদের ওসিলায়, যাদের মাধ্যমে আমরা আসতে পারছি, তাদের হক দাঁড় করাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমাদের যাদের বাবা মা পয়সা আছে, তোমাদের বাবা মা যাদের পয়সা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি মায়া করো। হায় হায় আফসোস, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ বললেন বাবা মার প্রতি দয়া করো, ইহসান করো, মায়া করো। দুঃখের বিষয় আমার নবীও ঘোষণা দিয়েছে হাদিসের মধ্যে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। এই দুনিয়ার জমিনে আসার পরে সন্তান গুলো আজকে দেখবেন ওই বাবা মার সাথে আরো বেশি বেশি বেয়াদবি করে। কথা বলেন, বেয়াদবি করে না? ছোট্টবেলায় হায় রে হায়, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, মা খানা খাইতে বসতে, এমন সময় সন্তান পেটের মধ্যে লাথি মাইরা দিয়েছে। মা খানার লোকমাটা আর মুখে না দিয়া, মা সঙ্গে সঙ্গে খানার লোকমাটা ফেলে দিয়া পেটটা চাইফা ধইরা ওয়ালে মাথাটা লাগাইয়া দিয়া চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। আর করো আমার এই কলিজার টুকরা সন্তান তারে সুস্থ রাখো। চিল্লায়া তো আল্লাহু আকবার। কেমন মা, কেমন মা, পেটের মধ্যে হায় রে হায় খালা খাইতে বসে খালা খাইতে পারে না, কলিজায় লাথি মেরে দিয়েছে। এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ যখন হয়ে যায়, এই সন্তানগুলো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার বল বানাইলে কি ভাঙ্গে? ভাঙ্গে না। কিন্তু আস্তে আস্তে যখন এই বাঁশের কঞ্চিটা যখন পুরট হয়ে যায়, পুরট হয়ে গেলে কিন্তু গোল বানাইতে চাইলে, চুরি বানাইতে চাইলে চুরি হয় না, সে ঘুরি হইয়া যায়। কথা বলেন ঠিক না বেটে? চুরি বানাইতে চাইলে চুরি হয় না, ঘুরি হইয়া যায়। এই জন্য আমাদেরও দোষ আছে। সন্তানটা যখন কথা বলতে শিখে তখন আমরা আল্লাহ আল্লাহ বলতে শিখাই না, নবীর কথা কালিমা শিখাই না। এই যে আমাদের যখন কথা বলতে শিখে, তার জীবনের শুরুর শিক্ষাটা যদি আমরা কোরআনের শিক্ষা দিতাম, আজকে তো সন্তান কথা বলতে শিখলে আমরা সুন্দর করে তাকে আমরা কি বলি, নাও নাও মোবাইলটা নাও, ভাত খায় না তো কয় ডোরিমন দেখো, কি বলে ডোরিমন দেখো, কি কয় টিকটক দেখো, টিকটক। আজকে আমরা তাদেরকে যখন এই যে একটু বুঝতে শিখছে তখনই মোবাইল হাতে দিলাম কিনা, এক পর্যায়ে সন্তানটা মোবাইল ছাড়া খানা খায় না, মোবাইল ছাড়া ঘুমাইতে যায় না, মোবাইল ছাড়া এই সন্তান পড়তেও যায় না। কথা বলেন ঠিক না বেটি? ও বাপজানরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল, খুব খেয়াল। বাস্তব মুখে কথাগুলি সমাজের মধ্যে যেগুলো চলতেছে আজকে, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হইয়া যায়, বয়স যখন তার 18-20 বছর হয়, এই যে সকিনার সাথে সেটিং করা শুরু করে দেয়। এখন তো 18-20 বছর লাগে না, 15-16 বছর বয়সে অন্যের মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে নিজের ঘরে লইয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? হায় রে হায়, আজকে যদি কোরআনের শিক্ষা দিতাম, এই সন্তান বড় হইত, নামাজ পড়তো, মা বাবার জন্য দোয়া করত, কোরআন তেলাওয়াত করত, মা বাবার আমলনামায় এই সওয়াব পৌঁছেই থাকতো। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য পায়ে হাত দিয়া বলি, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব হবে, কোনো বাধা নাই। আগে কোরআনের শিক্ষা দিব ইনশাআল্লাহ। এই সন্তান চাকরি পাইয়া কোরআনের শিক্ষা থাকার কারণে দেখবেন মা বাবারে লইয়া যেখানে সে থাকবে, মা বাবারে লইয়া থাকবে। কথা বলেন? হাই রে হাই, এখন বড় হয়ে গেছে যে মা পাশের বাড়ির চাচি একটা আপেল খাইতে দিয়েছে, কিংবা কমলা খাইতে দিয়েছে, কিংবা পেয়ারা খাইতে দিয়েছে, শাড়ির আসরে সুন্দর করে পেঁচাইয়া পেঁচাইয়া রাখছে। বলে, ও সকিনার মা, কেন তুমি আপেলটা খাও না? বলে, না না, আমি আমার আব্দুল্লাহ না দিয়ে খাইতে পারি না, আমি আমার সকিনার না দিয়ে খাইতে পারি না, আমি আমার সকিনার মুখে আগে দিব, তারপরে আমি খাবো। এইভাবে মা বলে না, না বলে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, ও যুবক মেয়েরা, আজকে যারা মাকে আঘাত করো, মাকে বুড়ি বুড়ি বলে ডাক দাও, বাবার বুড়া বুড়া, পাগলা পাগলা বলে ডাক দাও, পায়ে হাত দিয়ে বলি, যারা
মাকে চুল ধরে ঘর থেকে বিদায় করে দিতে চাও, যারা বাবার গলায় ছুরি লাগানোর চেষ্টা করো, ওই যে স্ত্রীর কান পড়া সই না, শ্বশুর শাশুড়ির কান পড়া সই না, হায় ভালো করে জেনে রাখো, আমার নবী কঠোর সতর্কবাণী করে দিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। আমরা জাহান্নামে যাইতে চাই নাকি জান্নাতে? জান্নাতে নাকি জাহান্নামে? যদি জান্নাতে যাইতে চাই তার আগে একটু কষ্ট করে হাতগুলো উঁচু করে বলেন, কার কার বাবা আর মা বেঁচে আছে? আল্লাহু আকবার। অনেকের বাবা মা বেঁচে আছে, অনেকের আবার নাই। একটু খেয়াল করে দেখেন, যার বাবা নাই, যার মা নাই, যার বাবা নাই, যার মা নাই, ওই যুবক বয়সের রক্তের গরমে বাবার সাথে আমরা অনেক রাগারাগি করেছি। হাই রে হাই, আজকে তো বাড়ি থেকে ফিরিয়া ওই বাবাকে পাবো না, বাবার কাছে কেমনে মাপ চাইব? এই উপায় নাই। কিন্তু যাদের মা বাবা বাইচা আছে, আজকে ঘরে ফিরিয়া আমি অনুরোধ করব, ঘরে ফিরিয়া ওই মায়ের হাতটা যত রাতই হোক না কেন, মায়ের হাতটা এইভাবে ধইরা ধইরা বলবা, ও মা, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া তোমাকে খাবার খরচের ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলাম, তোমার ওষুধ পানি বন্ধ করে দিয়েছিলাম, তোমাকে ঘর থেকে বের করে দিতে চাইছিলাম। মা, আমি ভুল করেছি মা, তুমি যদি মাফ না করো, আমি আজকে ওয়াজের মধ্যে আল্লাহ রসুলের হাদিস শুনেছি, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট না হও, তাহলে আমার স্থান জাহান্নামে। ও মা, তুমি কি চাও আমি কি জাহান্নামে যাই? হায় রে হায়, দেখবেন খেয়াল করে, এই কথা বলতে না বলতে মা বলবে, রে আব্দুর রহমান, আয় আয় আমার বুকে আয়, আমি তো কোনো দিনের জন্য মন খারাপ করিনি, তোমার জন্য দোয়াই করি, তুমি ভালো থাকো, ভালো খাও। আব্দুর রহমান রে, আমি তোমাকে মাফ কইরা দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? বলবে না, না বলবে? আমার বুঝে আসে না, আজকে যাদের মা নাই একমাত্র সে বুঝে। ঘরে ফিরিয়ে যখন দেখবে মায়ের বিছানাটা পড়ে আছে, বাবার বিছানাটা পড়ে আছে, কিন্তু মার মা মা বলে ডাকতে মন চায়, কিন্তু মাকে তো আর দেখতে পাই না। বাবারে বাবা বাবা বলে ডাকতে মন চায়, বাবাকে নিয়ে মাহফিলে আসতে মন চাইছিল কিন্তু পারে নাই, মাহফিল শেষে বাবা কি করতেছে একটু দেখতে মন চাইছিল, এটাও আর হয় না। ও বাপজান না, ও যুবক ভাইরা, আর যাদের বেঁচে আছে তাদেরকে অনুরোধ জানাই, এই মা বাবার সাথে ভালো ব্যবহার করব, ইহসান করব, দয়া করব, মায়া করব। আজকের পর থেকে আর যেন এই বাবা মা গুলো আমাদের ঘরের শত্রু না মনে করি। করবো এটা? হাই রে হাই, যাদের ওসিলায় এই পৃথিবীর নাজ নিয়ামত দেখার সুযোগ হইল, যাদের ওসিলায় এই পৃথিবীর জমিনে আসতে পারলাম, কেমনে কেমনে এই সন্তান গুলো এই বাবা মার কষ্ট দেয় আমার বুঝে আসে না। আজকে যারা বাবা মার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ও বাপজানরা খুব খেয়াল, খুব খেয়াল, যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করে তাদের কেমন প্রতিদান আমার আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর মুসা নবীর নাম আপনারা সকলেই শুনেছেন কিনা? পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও মালিক আল্লাহ, ও আমার দোস্ত, আমার বড় জানার ইচ্ছা, আমি জানতে চাই, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে আমার সাথী কে হবে। এইভাবে পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন জানায়, বন্ধু ও আমার দোস্ত, আমার জানার বড় ইচ্ছা জান্নাতে আমার সাথে সাথী কে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতে তোমার সাথী কে হবে এটা জানতে চাও? কেন কেন জানতে চাও? ও বাপজান না, ও যুবক ভাইরা, খুব খেয়াল, খুব খেয়াল। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো নিজের জীবনের পরিবর্তন আনার জন্য। আজকে আমরা দোয়া নিতে যাই পীরের দরবারে, দোয়া নিতে যাই খানকায়, কথা বলেন ঠিক কিনা? বড় পীর তো হলো আমার আপন বাবা আর আমার মা, কথা বলেন কে বড় পীর? বড় হুজুর কে?
আমার বাবা আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই পয়গম্বর মূসা নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, বন্ধু আমার বড় জানার ইচ্ছা হয়েছে, বলেন না বলেন কে আমার সাথী হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, ও দোস্ত বন্ধু আমার, জান্নাতের মধ্যে তোমার সাথে সাথী হবে একজন কসাই। পয়গম্বর মূসা নবীর মনটা নরম, মনটা একেবারে খারাপ হয়ে গেল, মাথাটা নিচু হইয়া গেল। হায় রে, আমি এত বড় নবী, এত বড় নবী, আর আমার সাথে জান্নাতের মধ্যে আমার সাথে হবে একজন কসাই, এটা কেমন কথা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, কি এমন আমল করে সেই কসাই আমি দেখতে চাই, কোন আমলের বরকতে ওই যে মূসা নবী, আমি মূসার সাথে সাথী হবে একজন কসাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফরিয়াদ জানায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা নবীকে বলে, তাহলে ঠিক আছে, যাও না যাও, ওই যে ঠাকুরেন বাজারে যাও। কোথায় যাও? ঠাকুরেন বাজারে যাও। ওই ঠাকুরেন বাজারে গিয়ে দেখবে একজন কসাই সুন্দর করে গোশত বিক্রি করে, দেখবা ওই জায়গায় যাও, কি আমল করে সেই জায়গায় গেলে দেখতে পাবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ঠিক ওই জায়গায় আস্তে 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 হাঁটি হাঁটি পা পা কইরা ওই জায়গা পর্যন্ত যায়। সাইডে একটু দাঁড়াইয়া সুন্দর করে দেখে, দেখি তো কি করে, কি এমন আমল করে। পয়গম্বর মূসা নবী সুন্দর করে দাঁড়াইয়া দাঁড়াইয়া উপভোগ করতেছি ওই যে কসাই আস্তে আস্তে সুন্দর করে কয়েক টুকরা ভালো গোশতগুলো কেটে একটা থলের মধ্যে রাখলো। রাখার পরে সমস্ত গোশতগুলো আস্তে 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 বিক্রি হয়ে গেল। যখন বিক্রি হয়ে গেছে শেষ পর্যায়ে ওই যে মূসা নবী ওই কসাইয়ের কাছে গিয়া বলে, ভাই আমি একজন পথহারা পথিক মুসাফির, আমি কিন্তু আজকে তোমার ঘরের মেহমান হতে চাই। কসাই বলে, এটা তো ভালো কথা, ঘরের মধ্যে মেহমান আসলে তো বরকত হয়, আর আমরা মনে করি ঘরের মধ্যে মেহমান আসলে গজব আসে। কথা বলেন ঠিক না বেঠিক? মুখটা আমদার করে কয়েকের খাই দেয়, কাম নাই, হায় হায় কাম তো আর পালি না। কথা বলেন ঠিক না বেঠিক? মনটা খারাপ হয় না? অথচ আল্লাহ রসুলের সুন্নাহ মেহমানের মেহমানদারি করা। মেহমান যে ঘরের মধ্যে যায় ওই ঘরের মধ্যে বরকত আল্লাহ ঢেলে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা নবী সুন্দর করে যখন বলছে, ওই কসাই বলছে, আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুর আমার তেমন ভালো কোনো বাড়ি নাই, আমার তেমন কোনো ভালো ঘর নয়, তেমন কোনো বিছানা নয়, আমার সাথে যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। এইভাবে যখন সব শেষ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, আল্লাহর পয়গম্বর সুন্দর করে ওই কসাইয়ের সাথে কসাইয়ের বাড়ির দিকে দেয় রওনা। বাড়ির মধ্যে যখন পৌঁছে যায় ওই কসাই পয়গম্বর মূসা নবীরে বলেন, হুজুর আপনি এই জায়গায় বসে একটু, আমার কিছু কাজ আছে, এই কাজগুলো করে আমি তারপরে আপনার কাছে আসবো। পয়গম্বর মূসা নবী পয়গম্বর মূসা আলাইহিস সালামকে যখন ওই জায়গায় বসাইয়া রাখছেন, বসাইয়া রাইখা সুন্দর করে ওই যে কসাই এক ঘরের মধ্যে যায়। ওই ঘরের মধ্যে কঙ্কালের মতো দেহ, জীর্ণ শীর্ণ দেহের অধিকারী আল্লাহর এক বান্দি বিছানার মধ্যে শুইয়া আছে, জীর্ণ শীর্ণ অবস্থায়। ওই যে কসাই সুন্দর করে তাকে পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দিয়ে ওই যে ভালো গোশতের টুকরাগুলো রান্না করে সুন্দর করে আস্তে আস্তে সিনে সিনে ওই জীর্ণ শীর্ণ মহিলার মুখে মুখে দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায় এই সকল দৃশ্য পয়গম্বর মূসা নবী পর্দার আড়াল থেকে সব কিছু দেখছে। যখন সন্তান তার মায়ের মুখে গোশতগুলো ভেঙে ভেঙে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তান যখন মায়ের মুখে দেয়, মা মুস্কি মুস্কি হাসি দিয়া আসমানের দিকে দুই কারা হাত তুলে দিয়া বলে, আল্লাহ আমার
আমার সন্তানের জন্য আমি কোনো কিছু রেখে যাইতে পারলাম না, আমি মা হইয়া দোয়া করি আল্লাহ আমার সন্তানের ব্যবসার মধ্যে বারাকাত দান কইরা দাও। আমি মা হইয়া দোয়া করি আল্লাহ আমার এই সন্তানটা যখন মৃত্যুবরণ করবে জান্নাতে জান্নাতে এই জামানার বড় পয়গাম্বর যিনি মূসা নবী, ওই মূসা নবীর সাথে সাথী বানাইয়া দিও। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মা দোয়া করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। এই দৃশ্য পয়গাম্বর মূসা পর্দার আড়াল থেকে দেখছে। যখন মায়ের কাছে সব সেবা যত্ন শেষ করে দিয়ে পয়গাম্বর মূসা নবীর খানা দানার ব্যবস্থা সব রেডি করে দিয়েছে। বলে হুজুর এখন খাওয়া দাওয়া শুরু করে দেন। বলে না না, আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি অ্যান্সার দাও তারপরে খাবো, না হলে কিন্তু খাবো না। এইভাবে পয়গাম্বর মূসা নবী বলে হুজুর বলেন কি বলতে চান, কি জানতে চান? বলে সর্বপ্রথম জানতে চাই ওই মহিলাকে। বলে আমার মা। বলে এই অবস্থায় কেন? বলে হুজুর অনেক দিন যাবত অসুস্থ, অনেক দিন থেকে এই অবস্থায় আছে। বলে যে ওই যে তোমার মার যখন তুমি মুখে কি যেন খাওয়াচ্ছিলা, আর তোমার মা মুসকি মুসকি হাসে আর আসমানের দিকে হাত পেতে দিয়ে কি যেন ফিস ফিস করে বলতেছিল, এটা একটু আমাকে বলো। ওই যে কসাই মুসকি হাসি দিয়া বলে হুজুর থাক, এগুলো বলা শোনার দরকার নাই। বলে না না বলো, এটা বাস্তব না, মা বলছে মজা করে, এটা মা বলছে মজা করে। এইভাবে কিন্তু কসাই এড়িয়ে যাইতে চায়। পয়গাম্বর মূসা বলে না, আমি জানতে চাই। এইভাবে যখন মূসা নবী জানার জন্য একেবারে জবরদস্ত করেছে, পয়গাম্বর মূসা নবীর জবরদস্তি করছে। কসাই তখন বলে হুজুর আমার মা আসমানের দিকে হাতটা পেতে দিয়ে বলে আমার জন্য দোয়া করে, বলে আল্লাহ আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। হুজুর আমার মায়ের 1 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন না আল্লাহু আকবার। ব্যবসার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। আগে আগে আমার সব বস্তু বিক্রি হইয়া যায়, আমি অনেক সুখ শান্তিতে আছি। 2 নাম্বার দোয়াটা হুজুর এটা শুনতে চাইয়েন না। বলে না না না, এটা না বলা পর্যন্ত আমি কিন্তু খানা খাবো না। পয়গাম্বর মূসা যখন বলছে এইভাবে বলার পরেই কসাই বলে হুজুর আমার মা 2 দোয়াটা করে আসমানের দিকে হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ তো এটা কবুল করবে না আমি জানি, তারপরও বলতেছি আমার মা দোয়া করে আল্লাহ আমার এই সন্তানটার জন্য কোনো কিছু রেখে যাইতে পারলাম না, আমার সন্তানের মৃত্যুর পরে জান্নাতের মধ্যে পয়গাম্বর মূসা নবীর সাথে জান্নাতের সাথী বানাইয়া দিও। বলুন না আল্লাহু আকবার। বলে হুজুর এই থেকে কখনো সম্ভব? আমি একজন কসাই আর ওই জামানার পয়গাম্বর মূসা নবীর সাথে আমার কি কখনো সাথী হতে পারি? না না, এটা মজার খোরাক ছাড়া কিছুই না। পয়গাম্বর মূসা নবী 2 কাঁধা হাত সামনে বানাইয়া দিয়ে বলে রে ভাই আর দেরি করিস না, দেরি করিস না, আয় রে আমার বুকে আয়, আমার বুকে আয়। তোমার মায়ের 1 নাম্বার দোয়াটা জানলে কবুল করেছে, 2 নাম্বার দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের 2 দোয়াটাও কবুল করে নিয়েছে। আমি হলাম জামানার বড় পয়গাম্বর মূসা নবী। এই দৃশ্য দেখিয়া ওই কসাইয়ের মা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে দিয়েছেন। না লিল্লাহ। এই জন্য আমি বলতে চাই, এই ঘটনা বলার উদ্দেশ্য মা বাবার প্রতি যারা ইহসান করে, দয়া করে, মায়া করে, সেবা যত্ন করে, তারা দুনিয়াও শান্তি পায়, আখিরাতেও মুক্তি পায়। আবার নবী জান্নাত ঘোষণা দিয়েছে এই দুনিয়ার জমিনটা অর্থাৎ মা বাবা যারা সেবা যত্ন করবে তারা কিন্তু জান্নাতি হবে, যারা বেয়াদবি করবে তারা কিন্তু জাহান্নামে যাবে। শুধু তাই না, অপর হাদিসে বলছে কোন সন্তান যদি বাবা মার দিকে মায়ার নজরে একবার তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান কইরা দেয়। হয় নাই? হয় নাই? বলুন না সুবহানাল্লাহ। লক্ষ টাকা লাগে উমরা হজ করতে,
লক্ষ টাকা লাগে ওমরা হজ করতে, তারপরে কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ আমাকে তার ঘরে কবুল করেছেন, কিন্তু কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আমি মোল্লাও দিতে পারবো না। আবার নবী ঘোষণা দিলেন, মা বাবার দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে যদি কেউ একবার তাকায়, তাহলে সঙ্গে সঙ্গে কবুল ওমরা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান কইরা দেয়। এই জন্য বলি, মা বাবার পেটটা ভারী মনে করিয়েন না। এই জায়গা থেকে শিক্ষা নেন। পর্দার আল্লাহর মা, আমি অনুরোধ জানাই, মা শাশুড়ি গুলিকে শাশুড়ি মনে না কইরা যদি নিজের মায়ের স্থানটা দেন, আর মা যারা শাশুড়ি যারা আছে, বৌমা গুলিকে যদি বৌমার নজরে না তাকাইয়া মেয়ের নজরে তাকান, সংসার গুলো কিন্তু জান্নাতে সংসার হিসাবে পরিণত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, পক্ষান্তরে মায়ের সাথে বেয়াদবি করেছে সাহাবী আলকামা। আলকামার জীবনে তালাশ করলে পাবেন, মায়ের সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবি করার কারণে দুনিয়ার জমিনে মৃত্যু সজ্জায় তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। দুনিয়ার জমিনে তার জবান বন্ধ করে দিয়েছে। আজকে যেমন স্ত্রীর কান পড়া ঠসঠসা শুনিয়া, শাশুড়ির ফসফসা কথা শুনিয়া মায়ের সাথে বেয়াদবি করেছে যারা, ওই যে একজন সাহাবী হওয়া সত্ত্বেও দুনিয়ার জমিনে তার জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, তার জবান বন্ধ করে দিয়েছে। আমরা তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন। হুজুর যা সময় দিয়েছেন, সময় কিন্তু আছে। হ্যাঁ, আমি আমার সময়ের মধ্যে আছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে? আল্লাহ কবুল করুক। শেষ করে দেব। যেটা বলতেছিলাম, সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যু সজ্জায় তার জবান বন্ধ করে দিয়েছেন মার সাথে বেয়াদবি করার কারণে। স্ত্রীর কথা শুনে মাকে ধরে আঘাত করছে। একবার খেয়াল করে দেখেন, এই দুনিয়ার জমিনে মা নাই যার, তার মতো বড় অসহায় আর কেউ নাই। যার বাবা নাই, একটু খেয়াল করে দেখেন তো, যার বাবা নাই কি একটা অবস্থা। কবরের পাশ দিয়ে হাঁটে গেলে বুকটা ফেটে যায়। এই জন্য বলি, মা বাবার সেবা যত্ন যারা করে, তারা কিন্তু 5টি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। কয়টি? 5টি প্রতিদান দান করেন। আর এই সন্তানগুলো আপনারা কি পারবেন না? আমরা কি পারি না? যাদের মা বাবা বেঁচে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই কবরের কাছে গিয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ কইরা, সুন্দর করে দরুদ শরীফ পাঠ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন সন্তান যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, সন্তানের, এতিম সন্তানের চোখের পানি চোখ থেকে গাল পর্যন্ত আসতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ বলবো না? কিন্তু মা বাবার জন্য কোন সন্তান দোয়াই করতে চাই না। কবরস্থানে প্রতিদিন একবার করে যাইয়া আমরা কি সূরা ফাতিহা ইখলাস করে বাবা মার জন্য দোয়া করতে পারি না? বাবা সিরাজটা কইরা আমাদের জন্য কিছু টাকা জমা কইরা জমি কিনে রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা সুন্দর গেছেন আমাদের জন্য, সন্তানের সুখের কথা ভাইবা। এই যে আমরা কি করতেছি, মা বাবার জন্য একটু দান কইরা করবো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে তাদের কবরের আযাবকে নাজাত করে দিবে। ওয়াফাত জান্নাত। যাদের মা বাবা বেঁচে নাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করব তো ইনশাআল্লাহ। মা বোনরা যেহেতু এসেছে, 3 মিনিটে আমি মা বোনদের সম্পর্কে হালকা কিছু কাজ দিয়ে বিদায় নিয়ে যাব। মা বোনরা দিনের কাম দিয়ে কোথাও শ্রবণ করি। মা আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন বক্তার আগমন, মাওলানা হুমায়ুন কবির মিরানপুরি সাহেবের আগমন। যেহেতু চলে আসছে, আর বলার তো কিছু নাই। মা বোনদের 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবে। কয়টি কাজ? আমার 2 মিনিট আছে। হ্যাঁ, 4টি কাজ করতে পারলে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। মা বোনরা ওয়াজ ভালো শুনে, এরা ওয়াজ শোনাও ক্লিয়ার, ঝগড়া করাও ক্লিয়ার। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে বিরোধিতা করাও ক্লিয়ার।
আছে না নাই? আবার বেপরদা অনুযায়ী চলাও ক্লিয়ার বেশি, কথা বলেন ঠিক না বেঠে? 1 নম্বর, মা 5 ওয়াক্ত নামাজ পড়বে যত সময়ে যত নিয়মে। 5 ওয়াক্ত নামাজ আর কখন পড়বে? তারা এদিক সেদিকেই তো ব্যস্ত, কথা বলেন ঠিক না? এই জন্য তাদের হাতের বরকত আল্লাহ কেড়ে নিয়েছে, স্বাদও কেড়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 নাম্বার হলো তারা রমজানুল মোবারক মাসে রোজা রাখবে। রোজা তারা ভালো রাখতে পারে কারণ স্বামীর সাথে কথা যদি একটু কাটাকাটি হয় 36 দিন পর্যন্ত তারা না খেয়ে থাকে, কথা বলেন ঠিক না বেঠে? 3 নাম্বার, 3 নাম্বার সেটা হলো পর্দা। পর্দার কথা তো আল্লাহ বলেছে, আল্লাহ রসুলও বলেছে, আমি মোল্লাও বলতেছি, কিন্তু আস্তে আস্তে পর্দা উঠে যায়। জিন্সের প্যান্ট চালু হয়েছে, হাত খাটো গেঞ্জি, ওড়না তো নাই, কথা বলেন ঠিক কিনা? দেখিয়ে দিয়েছিলাম ওড়না নেওয়ার কাটিং হলো এই যে একটা, আর একটা কাটিং হলো এই যে একটা, কথা বলেন ঠিক কিনা? এখানে সবাই মুরব্বী, তারপরও বলতেছি বাস্তব আমার পরিবারটাকে ঠিক করার জন্য আমি আগে বলতেছি, যেটা বললে আগে আমাকে আমাকে আমল করা আমার সহজ হয়ে যায়, যেগুলো ঢাকা সেগুলো ফাঁকা, কথা বলেন ঠিক কিনা? আবার এক কাটিং করে নেয়, একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা, কথা বলেন ঠিক কিনা? মা শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন আমার আল্লাহ। আপনাদের পেট থেকে তো বের হবে আব্দুল কাদের জিলানী বের হয়েছে, আমার নবী বের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় ওলিরা বের হয়, কথা বলেন ঠিক না ঠিক? 4 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমতের আর কি বলবো, স্বামীর কোনো কিছুই তো তাদের পছন্দ হয় না, মার্কেটে তাদের যাইতেই হয়, স্বামীর দেয়া 3 পিস তাদের পছন্দ হয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এলোমেলো অগুছানো সংক্ষিপ্ত আকারে যা কিছু আলোচনা করা হয়েছে আমার জবান দিয়ে আল্লাহ বের করেছেন, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সন্তান হিসাবে, নাতি হিসাবে, ভাই হিসাবে, আপনাদের নেক দুআর বরকতে আলহামদুলিল্লাহ এ মাস ধারাবাহিকভাবে পুরা মাসে বয়ান চলবে দেশের বিভিন্ন প্রান্তে। হ্যাঁ, টাঙ্গাইল, মদরগঞ্জ, কাউনিয়া থেকে শুরু করে লালমনিরহাট এবং কি আপনার পাবনা, সিরাজগঞ্জ পর্যন্ত এই বছরে আপনাদের নেক দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সুদূর ময়মনসিংহ পর্যন্ত কবুল করেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠটাকে যেন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, সারা বিশ্বময় যেন আমাকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।